এনআরসি নোটিশ হাতে পেলেন ফালাকাটার অঞ্জলি শীল। তাকে নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এতে দিশেহারা অঞ্জলি, হতবাক তার প্রতিবেশীরা। আবারও পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ। কোচবিহারের দিনহাটার পর আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল পড়ে গেছে। শুক্রবার সকালে এনআরসি নোটিশ হাতে পান অঞ্জলি শীল। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল। তার বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ। এর ভিত্তিতে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। শুক্রবার সকালে অঞ্জলির হাতে এনআরসি নোটিশ দেয় ফালাকাটা থানার পুলিশ। এ নিয়ে তিনি আতঙ্কে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। যেহেতু আমার আসাম থেকে আসছে, সেটা আমার আসামে যেতে হবে। আমার ভাই আছে, আমার বাবা আছে, তারা ওইখানে আত্মীয় স্বজন অনেক আছে। তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো, কি করা যায়, কি করলে ভালো হবে, বা এটা আদৌ সত্যি কি মিথ্যা, সেটা আমি ওখানে গিয়ে যাচাই করব। অঞ্জলি শীলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিশে দাবি করা হয়েছে, অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971-এর 25শে মার্চের পরে অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে। প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়। স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পর অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। এইখানে কতদিন ধরে আছেন? 25 বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। ভোটের নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হবো নাকি? তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই। সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। তোমরা তো অনেক বছর থেকে এখানে গো, তোমরা আমাদের আগে আসছে, কিন্তু তাদের নামে একটা চিঠি আসছে কেন কি যেন বুঝলাম না। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না এটা? এটা কি মনে করছেন যে হ্যারাসমেন্ট করানো হচ্ছে? এটাই তো হচ্ছে। এরা কত বছর ধরে এখানে আছে? এরা তো আমাদের এখানে বাড়ি করছে প্রায় 25 বছরের মধ্যে বেশি হবে। এখানে তো মানুষকে হয়রানি হচ্ছে। আসামে কি হচ্ছে না হচ্ছে, সে এখানে চলে আসছে, দুদিন হয়েছে। এখন এদের নিয়ে কি করে, কি যুক্তি আছে? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মারের পাল্টা মারের দাওয়ায় মিঠুনের। আরামবাগে বিজেপি কর্মী সম্মেলনে দাওয়ায় মারের দাওয়ায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। একটা কথা কষ্ট বলেছে, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার গর্ব। কিন্তু মিঠুন চক্রবর্তী 2021 সাল আমরা দেখেছিলাম যে আমি কালকে উঠে, আমি হেলে পোড়াও নই, অমুক নই, তমুক নই, একশো বলে ছবি। এবং এবারও এই একই নির্বাচন আসতেই উস্কানিমূলক বক্তব্য শুরু করেছেন। আসলে মিঠুন চক্রবর্তীর সমস্যাটা অন্যখানে। মিঠুন চক্রবর্তীর সমস্যা হচ্ছে, ওনার ছেলে নিজে যৌন নির্যাতনের অভিযুক্ত, ওনার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওনার একদিকে ছেলেকে বাঁচাতে হবে, একদিকে ওনার উটির হোটেল বাঁচাতে হবে, তার সাথে ইডিসিবিআই নোটিশ থেকে নিজেকে বাঁচতে হবে। কিন্তু পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তী অতি বিজেপি হতে গিয়ে যে মন্তব্য করছেন, এতে একেবারে বিজেপিরই ক্ষতি করছেন। কারণ বিজেপির এই মুহূর্তে সাংগঠনিক যে অবস্থা, তাতে বিজেপির লোকজন রাস্তায় বেরোলে মানুষ ধীরে ধীরে জিজ্ঞাসা করবে, আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের অপরাধ।